মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই বিপত্তারিণী মা হলেন দুর্গা মায়েরই এক রূপ। একটা গল্পে শুনেছি যে কেউ একজন বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মাকে এই সময় ভীষণভাবে ডেকেছিলেন, তাই মা ওই বিপত্তারিণী মায়ের রূপে এসেছিলেন। তাই এই সময়টা করেই এই বিপত্তারিণী পুজোটা হয়। চলুন আজ সুন্দরভাবে আমরা বিপত্তারিণী মায়ের পুজোর আয়োজন করি। তো এখন সকাল এই 8টা মতন বাজে। আমরা স্নান করে একদম মায়ের পুজোর জন্য আয়োজন শুরু করে দিয়েছি। মা ওদিকে ভোগ বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে ভাবলাম যে একটুখানি ডেকোরেশন করে দিই, যাতে করে দেখতে ভালো লাগে। ওই যে আপনারা আগের দিন তো দেখেছেন, ওইখানটায় একটা বেদি তৈরি করা হয়েছে, ওই বেদিটার ওখানটায় একটু ডেকোরেশন করব। সেরকম কিছু না, একদম সিম্পলভাবে একটা ডেকোরেশন করছি। মা কয়েকটা আম পাতা আমাকে তুলে এনে দিয়েছে, আম পাতা আর এখানে কয়েকটা গাঁদা ফুল রয়েছে। এই দুটো জিনিস দিয়েই আমি একটু ডেকোরেশন করছি। তো বলতে পারেন একটা করে চেন তৈরি করছি, মানে ওই একটা আম পাতা সাথে একটা গাঁদা ফুল, এভাবেই একটা একটা করে দিয়ে চেন তৈরি করছি। তো ওটাকেই ভাবছি একটু ঝুলিয়ে দেব, একটু দেখতে ভালো লাগবে, যেহেতু একদম সিম্পলভাবে বেদিটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমার তো স্নান হয়েই গেছে। স্নান না করে তো আমি পুজোর কাজ এখানে করতে পারবো না। আর আমার বর চলে এসেছে ও বাড়ি থেকে। আজকেও সবাই এত ভীষণ ব্যস্ত, প্রচুর কাজ, পুজোর গোছানো। আর পুজোর এই গোছানোটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। একটু অন্যরকমভাবেই পুজোর এখানটাই গোছাতে হয়। আসলে এই মায়ের পুজো সবাই কিন্তু মূর্তিমান করে না। মূর্তিমান যারা করে তারা ওই দুর্গা মায়ের মতোই একটা মূর্তি তৈরি করে নেয়, সেখানে 10টা হাত নয়, সেখানে 4টে হাত থাকে মায়ের। আর আমরা যে করছি, মানে মা করছে, মা ফল বসিয়ে পুজো করছে। এই মায়ের পুজোতে 13 রকমের ফল দিতে হয়, 13 রকমের মিষ্টি প্রয়োজন, 13 রকমের ফুলের প্রয়োজন। মানে আপনি যেটাই দেন না কেন, সব কিছু কিন্তু 13 রকমের প্রয়োজন হয়। তো এই 13 রকমের ফল সাজিয়ে মা ওটাকেই আর কি দেবী হিসাবে পুজো করবে। আর সাথে তো ঘট থাকবেই, মানে ওই ঘট বসিয়ে পুজো আর কি। পুজো 2 ধরনের হয়, একটা মূর্তিমান পুজো, একটা ঘট বসিয়ে পুজো। তো আমাদের আর কি ঘট বসিয়ে পুজো হবে, মূর্তিমান পুজোটা হবে না। তো মা এখানে 13 রকম ফলকে একদম নববধূর মতন সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর যেই শাড়িটি সাজিয়ে দিল, শাড়িটি হচ্ছে নতুন শাড়ি। এই শাড়িটি মায়ের জন্যই কেনা হয়েছে। আরও একটি শাড়ি কেনা হয়েছে, এই যে সবুজ রঙের শাড়িটি, এটা দিয়ে মাকে বরণ করা হবে। তাই কুলোর মধ্যে একটা তাঁতের শাড়ি, একটা গামছা, একটু আলতা, সিঁদুর, এই সমস্ত কিছু দিয়ে মাকে বরণ করার জন্য কুলো সাজানো হচ্ছে। সাথে আরও কিছু উপকরণ মা দিয়ে দেবে। ওই যে শাখার মতন দেখছেন, শাখা, একটু সিঁদুর, ওই যে দেখছেন একটু পান, এগুলো সমস্ত কিছু দিয়ে মাকে বরণ করা হবে। আজকে মায়ের ভোগে দেওয়া হচ্ছে লুচি, মালপোয়া, সুজি, আর এই যে মিষ্টি ফল তো রয়েছেই। এই মায়ের ভোগে কিন্তু কোনো রকম চালের জিনিস দেওয়া হয় না। আজকে যারা উপোস করবেন তারা কিন্তু কোনো রকম চালের জিনিস খেতে পারবেন না। এখানে আমি 13 রকমের মিষ্টি সাজিয়ে দিচ্ছি। তো মা ওদিকে ভোগটা সাজিয়ে দিচ্ছে, মানে লুচি, সুজি, মালপোয়ার যে ভোগটা, ওটা সাজিয়ে দিচ্ছে। আপনাদেরকে গতকালের ব্লগে বলেছিলাম যে ধাগা বানানো হচ্ছে। হ্যাঁ, এই মায়ের পুজোতে ধাগা প্রয়োজন হয়, ওই যে বিপত্তারিণী ধাগা। ওই ধাগা পরলে আমাদের বিশ্বাস যে বিপদ থেকে আমরা উদ্ধার পাবো। আর ওই ধাগাতেও কিন্তু 13টা গিট দিতে হয়, 13টা দুর্বার প্রয়োজন হয়। আর এই যে গতকালকে বলছিলাম না যে তুলসী পাতা তুলেছি প্রচুর, আজকে 208টা তুলসী পাতার মালা করেছি। আজকে না, গতকালকে করে রেখেছি, গতকাল রাতেই এটা বানিয়ে রেখেছি। ভেবেছিলাম 108টা দিয়ে বানাবো, তারপর দেখলাম প্রচুর তুলসী পাতা তোলা হয়ে গেছে, তাই 208টা দিয়ে বানিয়েছি। কেউ কেউ 508টা দিয়েও বানাতে পারে। তো যাই হোক, মা ওদিকে ভোগ লাগিয়ে দিয়েছে, আর এদিকে আমাদের পাড়ার জেঠিমা, কাকিমারা সবাই এসেছেন, যারা আর কি উপোস করবেন আয়োজন করতে। তো মা এদিকে সমস্ত কাজ করছে, আর ওই কাকিমা জেঠিমারাও কিন্তু মায়ের সাথে সাথে একটু হেল্প করছে, কারণ আজকে তো প্রচুর কাজ, একা হাতে কোনো কিছু করা সম্ভব না। মা এখানে ভোরবেলা উঠে 13 রকমের ফুলের জোগাড় করেছে। আমি তো গুনে দেখলাম যে 13 রকমেরও বেশি ফুল এখানে
জোগাড় হয়ে গেছে। তো গুনে গুনে এই ফুলের ঝুড়িটার মধ্যে ঠিক 13 রকমের ফুল আমি বেছে নিলাম। এখানে কিন্তু পুরো 13 রকমের ফুলই রয়েছে। তো এই 13 রকমের ফুল কিন্তু আলাদাভাবে নিবেদন করা হবে। আর আমি এখানে একটু বিপত্তারিণী মায়ের জন্য মালা গেঁথে নিচ্ছি। তো আগে থেকে তো প্ল্যান ছিল না কি দিয়ে মালা গাঁথবো, তো এখানে দেখলাম যে প্রচুর লাল জবা রয়েছে, আর সাথে দেখলাম যে ওই যে সাদা টগর রয়েছে, ওটা দিয়ে দিলাম। এই তো বিপত্তারিণী মায়ের ঘট বসানো হয়ে গেল। এই ঘটেই মায়ের আরাধনা হবে। এবার বলি যে এই বিপত্তারিণী মায়ের পুজো মা প্রত্যেক বছরই কিন্তু করে, তবে এই বছরে প্রথম বাড়িতে করছে। মা কোনো বছরই বাড়িতে পুজো করেনি। মা ওই মন্দিরে পুজো হয়, ওখানে গিয়ে পুজোটা দিয়ে আসে। এই বছর বাড়িতে করার একটা কারণ আছে, আপনাদের সাথে একটু সেই কারণটা শেয়ার করি। গত বছর সেপ্টেম্বর মাসের দিকে আমার মেয়ের ভীষণ জ্বর এসেছিল। আমরা তখন এই বাড়িতেই ছিলাম, মানে আমি মেয়েকে নিয়ে এই বাড়িতেই ছিলাম। তখন আমার মেয়ের হঠাৎ করে রাতের দিকে প্রায় 105-106 জ্বর উঠে গেছে। ভীষণ ভয় পেয়ে গেছি। তখন আমরা মেয়েকে নিয়ে হসপিটালে যেতে বাধ্য হলাম। আমাদের বাড়ি থেকে রানাঘাট হসপিটাল বেশ অনেক দূর, তবু ওখানেই যেতে হয়েছে। তো আমাদের বাড়ির কাছে যে মানে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, ওখানে তো সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই ওই রানাঘাটেই যেতে হয়েছে। তো আমরা মেয়েকে নিয়ে যখন হসপিটালে গেলাম, তখনও মেয়ের জ্বর কমে না, প্রচুর জ্বর, মানে পুরো রাতটাই আমরা ওকে নিয়ে ওর জ্বর নিয়ে বসেছিলাম। তো তখন মা ভীষণ ভয় পাচ্ছিল, আর আমরা তো ভয়েই ছিলাম। তবে মা তো আগাগোড়াই বিপত্তারিণী মায়ের পুজো করে। তখন মা হসপিটালে বসেই বিপত্তারিণী মাকে ডেকে বলছেন, মা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তাছাড়াও সাথেই সেদিন কিন্তু আমার বোনের পরীক্ষা ছিল, মানে আমার বোন এখন যে চাকরিটিতে জয়েনিং করেছে ওটারই একটা মেন্স এক্সাম ছিল সেদিন। তো ওই মেন্স এক্সাম মানে ভীষণ একটা কঠিন পরীক্ষা, আর ব্যাংকের পরীক্ষা মানে আপনারা তো জানেনই ভীষণ কঠিন একটা পরীক্ষা। তো ওই পরীক্ষাটাও দিতেও গেছিলো, কিন্তু ওর মনটা এত বেশি খারাপ ছিল, পরীক্ষাটা যে ও ভালো দিতে পারবে আমরা তো ভাবতেও পারছিলাম না। ওকে নিয়েও একটা চিন্তা ছিল, ও তো সেই পরীক্ষা দিতেই যাবে না। তো আমরা জোর করে পাঠালাম নিশ্চিন্ত করে, যে যা আমরা ঠিক ম্যানেজ করে নেবো এই দিকটা। সেই সময়টাই এমন একটা পরিস্থিতি হয়েছিল, ও কাঁদতে কাঁদতেই বলতে পারেন পরীক্ষা দিতে গেছে। আমরা ওইদিকে ভীষণ চিন্তায়। তো মা তখন ওর জন্য আর আমার মেয়ের জন্য, এই দুজনের জন্যই মায়ের কাছে বলেছে, মা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। যেহেতু দুজনের জন্য বলেছে, মানে দুটো মানুষা বলতে পারেন, যে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলে ওদের দুজনের মানে ঠিকঠাকভাবে পরীক্ষা হয়ে গেলে আর জ্বর কমে গেলে আমি বাড়িতেই তোমার পুজো দেব, এরকম একটা কথা যেহেতু বলেছিলেন। আর সেই সময় সত্যিই বোনের পরীক্ষাটা কিভাবে ভালো হয়ে গেল মায়ের আশীর্বাদে, আর আমার মেয়েও সুস্থ হয়ে বাড়ি ফিরল। তাই এই কারণেই মা এবছরে বাড়িতেই বিপত্তারিণী মায়ের পুজোর আয়োজন করেছে। তো যেহেতু দুটো মানুষরা, তাই দুটো শাড়ি মা দিল মায়ের জন্য, বিপত্তারিণী মায়ের জন্য। তবে ভাই পুজো করছে, আমার ভাই পুজো করছে, কিন্তু ভাই পুজো করলেও এই বিপত্তারিণী মায়ের পুজোতে মা যে শাড়ি বলেন বা যা যা দিচ্ছে দক্ষিণা সমস্ত কিছু কিন্তু অন্য কাউকে দান করবে, মানে অন্য কোনো ব্রাহ্মণকে দান করবে, কারণ এই জিনিসগুলো মা বা আমাদের বাড়ির কেউ নিতে পারবে না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে পুজোটা সম্পন্ন হয়ে গেল। আমরা সকলে অঞ্জলি দিয়ে নিয়েছি। এবার প্রসাদ বিতরণের পালা। সবাই এখন ভীষণ ব্যস্ত, আমি ওদিকে প্রসাদ সাজাচ্ছি, আর এদিকে পাড়ার কাকিমা জেঠিমারা লুচি করছে। আজকে প্রসাদের মেন উপকরণ হচ্ছে লুচি, মানে লুচি সুজি এগুলোই খাওয়া হবে। আর আমি একটা কথা বলি, আজকে যারা উপোস করেছে তারা কিন্তু 13টা লুচি খাবে, তাদেরকে 13টা লুচি খেতে হবে, এটাই নাকি নিয়ম। তো এই 13টা লুচি খাওয়া তো আমাদের সবার পক্ষে পসিবল না, বিশেষ করে আমার পক্ষে, আমি তো উপোস করে আছি। তাই আমার জন্য ওই কাকিমাটা ছোট্ট ছোট্ট করে লুচি বানিয়ে দিল। করছে উই বাবা রে, কত নাচানাচি করে দেখেছিস? ভাইটা নাচানাচি করছে। ভাইকে একটু আদর কর, বাবাই ভাইকে একটু আদর করে দাও। যারা উপোস করে আছেন, শুধু 13টা লুচি নয়, 13টা লুচির সাথে 13 রকমের মিষ্টি,
13 রকমের ফল, এই সমস্ত কিছুই খাওয়ার নিয়ম। তো আমার এই যে প্লেট এখানে সাজিয়ে নিয়েছি, ছোট হলেও লুচিগুলো আমার কাছে দেখতে কিন্তু বেশ বড় বড় লাগছে। সত্যি কথা বলতে আমি না ওই লুচিগুলোও খেতে পারিনি। আমি কি করেছি, 13টা লুচি থেকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিয়েছি, তাই 13টা টুকরো আমি খেয়েছি। 13খানা লুচি ওই ছোট হলেও আমি পুরোটা খেতে পারিনি। তো যাই হোক, এখন এই যে ধাগা সকলে বেঁধে নিচ্ছে, বিপত্তারিণী মায়ের ধাগা। এই ধাগা 1 বছর রাখতে হয়, মানে আবার পরের বছর যখন বিপত্তারিণী পুজো আসবে তখন খুলে নতুন ধাগা পড়তে হয়। যাই হোক, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।